এরপরে টিটফটার যেমন প্রশ্ন করবে তেমন উত্তর পাবে। আমার সাথে লাগতে এসো না, কান থেকে রক্ত বেরোবে ইনশাআল্লাহ। যে ভাষা প্রয়োগ করব মুখে আনতে পারবে না। আপনি আপনার গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনার গলাবাজি সুস্পষ্ট করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আমি তুলে ধরেছিলাম, তাতে মাওলানা কালিমুল্লাহ এই বয়ানটা করেছিলেন, একবার দেখে নিন। এবার আল্লাহর কাছে বলছে আল্লাহ শুরু করি, আল্লাহ বলে তা শুরু কর। বলে প্রথমে একটা মাছের দিয়ে শুরু করি, একটা তিমি মাছ উঠে এক লোক মাছ 40 দিনের খাবার পুছে দেশ আল্লাহর কিরে বা ও সর্বনাশ। সুলাইমান নবীর চোখ নীল হয়ে গেছে, মাছ এবার তেকিয়ে আছে, ও নবী সুলাইমান খাবার দাও খাবার দাও। সুলাইমানের চোখ বুলু হয়ে গেছে। সম্মানিত বন্ধুরা, আমরা তুলে ধরেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুককে খাওয়াবার ইচ্ছা করেছিলেন আল্লাহর কাছ থেকে। এই ঘটনাটা সম্পূর্ণভাবে জাল আমি তুলে ধরেছিলাম, কিন্তু বক্তা কালিমুল্লাহ সাহেব তিনি স্টেজের মধ্যে খুব জোর গলায় বলছেন যে আমি কি বলেছি এটা কোনো হাদিস। শুনে নিন একবার। তুমি আমি দিদি মাথা ব্যথার মলো, তুমি না পোঁদে ব্যথায় লেগে গেছো, দোষটা আমার না তোমার। আর কথা বলে না, আমি একবারও বলিনি এটা হাদিসে আছে। সম্মানিত বন্ধুরা, আপনারা শুনলেন তিনি স্বীকার করেছেন এটা হাদিস বলেননি। আমার প্রশ্ন হলো, তাহলে তিনি এই ঘটনা বলিয়ে দর্শকদের বলছেন, বলুন সুবহানাল্লাহ। ও নবী সুলাইমান 40 দিন ধরে খাবার মজুদ করেছো, আমি একটা তিমি মাছ এক লোকমাই খেয়েছি। এইরকম আমার আমার পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী, আমার একার দিনের 3 লোকমা খানা আল্লাহ আমাকে দেয়। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। সম্মানিত বন্ধুরা, তাহলে কি তিনি স্টেজে গিয়ে কিচ্ছা কাহিনী গল্প গুজব বর্ণনা করতে গিয়েছিলেন? সম্মানিত বন্ধুরা, এ বক্তা সাহেবের মনে হয় এটাও জানা নেই যে ঘটনাটা উনি বর্ণনা করেছেন সেটাও জাল। আমি কয় ওই সুলাইমান নবী খানা কই আর আমার তো পেট ভরে না। কয় মানে কি? আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ না আমি না সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এই যে বর্ণনাটি বললাম এটি বানানো গল্প। বলেন কি গল্প? এই গল্পের কোনো ভিত্তি নেই। শায়েখ বক্তাদের মুখে শোনা যায় নবী সুলাইমান আলাইহিস সালাম নাকি একবার আল্লাহর সকল সৃষ্টিজীবকে দাওয়াত করেছিলেন, কিন্তু সমুদ্রের একটি মাছ সুলাইমান আলাইহিস সালামের রান্না করা বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী খেয়ে ফেলেছিল। এমনকি মাছটি বলেছিল, আমার রব প্রতিদিন আমাকে এর 3 গুণ খানা খেতে দেন। এ কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম নাকি সাজদায় লুটিয়ে পড়েছিলেন। এ ঘটনাটি কি সত্য? না, এই ঘটনাটি সত্য নয়। আমরা আমাদের জানা মতে এই ঘটনাটা শুধুমাত্র একটা কিতাবে পেয়েছি। আহমদ শিহাবুদ্দিনের লেখা কালিউবি নামে একটা কিতাব আছে, ওই কিতাবে 144 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা লেখা আছে। তবে লেখা আছে সূত্রবিহীন এবং কোনো রকম নির্ভরযোগ্য কিংবা অনির্ভরযোগ্য কিতাবের উদ্ধৃতিবিহীন লেখা আছে, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। অতএব এই জাল কিচ্ছা কাহিনী বর্ণনা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। কিন্তু এই বক্তা সাহেব তিনি খুব জোর গলায় স্টেজ মাতিয়ে দাবি করছেন যে আমি কি এটা কোনো হাদিস বলেছি? তাহলে তুমি এই কিচ্ছা কাহিনী বলার জন্য স্টেজে গিয়েছিলে ভাই? দ্বিতীয় নম্বর কথা হলো, নবীর শানে কত বড় বেয়াদবি কথা। নবী সুলাইমান আলাইহিস সালামের মতো একজন বিশিষ্ট নবীকে বলছেন চোখ বুলু হয়ে যাবে। হাসানোর খোরাকের জন্য মানুষ এত বড় মিথ্যা এবং কত বড় কটু কথা বলতে পারে? আমি বক্তা কালিমুল্লাহ সাহেবকে বলবো, আপনি যে বইটার উদ্ধৃতি দিয়েছেন নাফাতুল আরব, স্ক্রিনে লক্ষ্য করছেন দর্শকরা, এটা একটা কবিতা চর্চার বই, গল্পের বই। আর এই গল্প মানুষদের সামনে কিচ্ছা কাহিনী বর্ণনা করছেন কেন? যেখানে অসংখ্য হাদিস রয়েছে, সহিহ হাদিস, যেখানে অসংখ্য কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তারপরেও এই কিচ্ছা কাহিনী বর্ণনা করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার উচিত ছিল এই বয়ানটা যখন আপনার কানে গিয়েছে আপনার বক্তব্য উইথড্র করে নেওয়া বা বলা যে আমার দ্বারা এটা ভুল হয়েছে। আপনি তা না করে গলাবাজি করছেন। আপনি আপনার গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনার গলাবাজি সুস্পষ্ট করতে বাধ্য হব। সম্মানিত বন্ধুরা, তিনি স্টেজের মধ্যে খেয়ানত করেছেন। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে না।
সম্মানিত বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে গালিগালাজ করতে পারে কিনা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজ ভিডিও এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওগো আল্লাহ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রিয় দর্শক, আজ ভিডিও এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।